এপিসোডের শুরুতে দেখানো হয় যে হ্যানা জিনকে ইগনোর করে চলে যায়। জিন ওর পেছনে যায় আর ওর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু হ্যানা ওকে কোনো পাত্তা দেয় না, কারণ জিনের জায়গায় ওর স্মৃতি হারিয়ে গেছিল। হ্যানা বুঝতে পারে না যে জিন এমন ব্যবহার কেন করছে, যেমন কি ওরা অনেক কাছের বন্ধু। হ্যানা ওখান থেকে চলে যায়। জিন লিয়ের কাছে যায় আর ওকে জিজ্ঞেস করে, স্মৃতিশক্তি তো আমার মিটানোর কথা ছিল না, তাহলে তুমি হ্যানার স্মৃতিশক্তি কেন মিটিয়ে দিলে? লি বলে, কার স্মৃতিশক্তি মেটানোর আছে ওটা তো আমি ডিসাইড করব। আর তুমিই তো বলেছিলে যে স্মৃতিশক্তি মিটিয়ে দিলে তোমার কোনো যায় আসবে না। এটা বলে ও ওখান থেকে চলে যায়। জিন হ্যানাকে মিস করতে লাগে। হ্যানার সাথে কাটানো সব মুহূর্তগুলো ওর মনে পড়ে। জিন হ্যানাকে ওর পছন্দের কেক দেয়। হ্যানাকে জিনের ব্যবহার আজব লাগে। ও কেক নিয়ে তো নেয়, কিন্তু ওটা ছনকে দিয়ে দেয়। জিনকে এই কথাটা ভালো লাগে না। পরের সিনে জিন ওরকমভাবেই হ্যানার টেবিল পরিষ্কার করতে লাগে, যেমন কোনোদিন হ্যানা ওর টেবিল পরিষ্কার করেছিল। তারপর জিন ওকে ডিনারের জন্যেও জিজ্ঞেস করে, কিন্তু হ্যানা ওকে মানা করে দেয়। জিন হ্যানার ওরকমভাবেই পিছনে পড়ে যায়, যেমনভাবে হ্যানা জিনের পেছনে পড়ে গেছিল। কিন্তু হ্যানা জিনকে ওরকমভাবেই ইগনোর করে দেয়, যেমনভাবে জিন ওকে ইগনোর করেছিল। স্কুলের পরে ও হ্যানার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তখনই ওখানে লি এসে যায় আর ও হ্যানাকে ঘর অবধি ছেড়ে দেওয়ার জন্যে জিজ্ঞেস করে। হ্যানা হ্যাঁ বলে দেয় আর ওর সাথে চলে যায়। লি এগুলো ইচ্ছা করে করছিল, যাতে জিন হ্যানার সাথে কথা বলতে না পারে। পরের সিনে দেখানো হয় যে হ্যানার মা জানতে পারে যে ওর ভাই যে কুকুর হয়ে গেছিল হঠাৎ মানুষ হয়ে গেছে, কিন্তু ডং তো মানুষ আগেই হয়ে গেছিল। এর মানে হলো যে লি শুধুমাত্র হ্যানার স্মৃতিশক্তি মেটায়নি, ওর আশেপাশের লোকেদেরও মিটিয়েছে। ইউনা আর হ্যানা এদেরকে এমন মনে হয় যে এগুলো সব আগেও ঘটেছে, কিন্তু ওরা এই কথাটাকে বেশি গম্ভীরভাবে নেয় না। পরের সিনে চইউল কোকোয়া আঁকা টি শার্টটাকে জিনকে দেখিয়ে ওটার ব্যাপারে জিজ্ঞেস করে। এখানে জিন জানতে পারে যে ওকে ছেড়ে সবারই স্মৃতিশক্তি মিটে গেছে। পরের দিনে স্কুলের স্টুডেন্টস আর টিচার্সরা মিলে স্কুল পরিষ্কার করতে লাগে। তখনই হঠাৎ হ্যানার পা পিছলে যায় আর ও পড়তে লাগে। তখনই জিন এসে ওকে বাঁচিয়ে নেয়। ওদের দুজনকে এরকম ভাবে দেখে সব বাচ্চাগুলো ওদের সাথে মজা করতে লাগে যে ওদেরকে ডেট করা উচিত। মিঞ্জি চইউলকে বলে, যদি এরা এমনই ব্যবহার করবে তাহলে খুব শিগগিরই ধরা পড়ে যাবে। চইউল বলে, ধরা পড়ে যাবে মানে? মিঞ্জি বলে, তুমিই তো বলেছিলে যে এরা ডেট করছে। চইউল বলে, কি আমি বলেছিলাম? আর এরা ডেট করছে? এটা কবে হলো? এর মানে হলো যে মিঞ্জিরও সব কিছু মনে ছিল। স্টুডেন্টসদের ব্যবহারের জন্যে জিন হ্যানাকে কেক দেয় আর ওকে সরি বলে। হ্যানা বলে, সরি বলার কোনো দরকার নেই, তুমি তো আমার সাহায্যই করছিলে। তখনই ওখানে লি এসে যায় আর হ্যানা ওর সাথে কথা বলার জন্যে বাইরে চলে যায়। লি হ্যানার কাছে যাওয়ার চেষ্টা করে। জিনের এসব দেখে একদম ভালো লাগে না। ও হ্যানার হাত ধরে ওখান থেকে ওকে নিয়ে চলে যায়। জিন হ্যানাকে নিজের মনের কথা বলে যে ও হ্যানাকে পছন্দ করে, কিন্তু হ্যানা ওকে বলে যে ও অন্য কাউকে পছন্দ করে। এটা বলে ও ওখান থেকে চলে যায়। এই কথাটা জিনের খারাপ লাগে। অন্যদিকে লি ইচ্ছে করে হ্যানার সাথে টাইম স্পেন্ড করে। জিন এসব সহ্য করতে পারছিল না। ও লিয়ের কাছে যায় আর ওকে জিজ্ঞেস করে যে তুমি এসব কেন করছো? তুমি কি সত্যিই হ্যানাকে ডেট করবে? লি বলে, হ্যাঁ, খুব মজা আসবে ওকে ডেট করতে। এই কথাটা শুনে জিন অনেক রেগে যায় আর লিয়ের কলার ধরে নেয়। জিন লিকে বলে, অনেক হয়ে গেছে, এবার এসব বন্ধ করো। লি বলে, কেন, কি হয়ে গেল? এখন তুমি বুঝতে পেরে গেছো যে স্মৃতিশক্তি কতটা জরুরি? লি বলে, সত্যি বলি তো হ্যানার স্মৃতিগুলোতে তোমার পুরোপুরি অধিকার নেই। আমার জন্যে ওই স্মৃতিগুলো তৈরি হয়েছিল। তোমার তো মনে আছেই হবে যে ও কিস আমাকে করতে গিয়েছিল। আমি ওকে তোমার কোলে ফেলেছি,
না হলে ও তোমাকে দেখতোও না। এই কথাটা শুনে জিন রেগে যায় আর লিয়ের ওপর হাত তুলে ফেলে। ওখানে হ্যানা এসে যায় আর ও লড়াইটাকে থামানোর চেষ্টা করে। ও জিনকে ধাক্কা মেরে দেয়। জিনের হাতে ব্যথা লেগে যায়। হ্যানার এমন ব্যবহার দেখে জিন অনেক দুঃখ পায়। ও ওখান থেকে চলে যায়। জিন অনেক দুঃখী আর একলা একলা ফিল করে। তখনই ও হ্যানাকে ইম্যাজিন করে। হ্যানা ওকে গিভ আপ করতে মানা করে। অন্যদিকে হ্যানা লিকে ওষুধ লাগাতে লাগাতে জিজ্ঞেস করে, তোমরা দুজন তো অনেক ক্লোজ না, তাহলে এমন ঝগড়া কেন করছিলে? লি বলে কিছু ভুল বুঝাবুঝি হয়ে গেছিল। তখনই হঠাৎ লি হ্যানাকে ওকে ডেট করার জন্যে জিজ্ঞেস করে। অন্যদিকে জিন নিজের ব্যথায় ওষুধ লাগাচ্ছিল। তখনই ওখানে চয়ুল এসে যায় আর ওকে জিজ্ঞেস করে, তুমি কি হ্যানা ম্যামকে ডেট করছো? জিন না বলে। চয়ুল বলে, ওটাই তো আমিও তো ভাবি, জানি না মিঞ্জি কি বলছিল। পরের দিন জিন মিঞ্জির কাছে যায় আর ওকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। জিন জানতে পারে যে ওকে ছেড়ে মিঞ্জিরও সবকিছু মনে আছে। স্কুলে এই কথাটা ছড়িয়ে যায় যে হ্যানা লিকে ডেট করছে। সবাই ওকে কংগ্রাচুলেট করা শুরু করে দেয়। জিনের এই কথাটা খুব খারাপ লাগে। মিঞ্জি লিয়ের কাছে যায় আর ওকে জিজ্ঞেস করে যে ও হ্যানার স্মৃতিশক্তি কেন মিটিয়েছে। মিঞ্জি জিজ্ঞেস করে যে তুমি হ্যানা আর জিনকে কেন আলাদা করতে চাও। লি বলে, এই ব্যাপারে তোমাকে নাক গলানোর দরকার নেই। মিঞ্জি লিকে জিজ্ঞেস করে, আগের জন্মে আমি কি মারা গেছিলাম আর আমায় কি এরা মেরেছিল? লি এই কথাটার কোনো উত্তর দেয় না আর ওখান থেকে চলে যায়। মিঞ্জি জিনের সাহায্য করার ডিসাইড করে। ও প্রিন্সিপালের পেটের ভেতর থেকে কথা বের করার জন্যে ওর সাথে গেম খেলে। মিঞ্জি গেম জিতে যায়। এর বদলে ও প্রিন্সিপালের থেকে ওই পাহাড়ের নাম জিজ্ঞেস করে যেখান থেকে ও পড়ে মারা গেছিল। সিন আসে ইউনার ওপর। ও উকে সাজেস্ট করে যে ওদেরকে ডেট করা উচিত, কিন্তু উয়ের ওর কথায় বিশ্বাস হয় না। ও ভাবে যে ইউনা ওর সাথে মজাক করছে আর আগে গিয়ে এই কথাটার মজাক উড়াবে। কিন্তু পরে ইউনা যখন বলে যে ও সিরিয়াস, ও রিলেশনশিপের জন্যে হ্যাঁ করে দেয়। ইউনা উকে কিস করে চলে যায় আর উ অনেক লজ্জা পায়। অন্যদিকে হ্যানা লিয়ের সাথে প্রথম ডেটে যেতে চলেছিল। এটা নিয়ে ছোয়ং হ্যানার সাথে মজাক করতে লাগে। ওই কথাগুলো জিনকে ভালো লাগে না। হ্যানা আর লি মুভি ডেটে যায়। লি যখন পপকর্ন নিতে যায় ও ওখানে জিনকে দেখতে পায়। হ্যানা আর লিকে একসাথে বসা দেখে জিনের ভালো লাগে না। মুভি শেষ হওয়ার পর লি জিনকে ডাক দেয়। তখন হ্যানা জানতে পারে যে জিনও মুভি দেখতে এসেছিল। লি জিনকে জ্বলানোর জন্যে হ্যানার হাত ধরে ওখান থেকে চলে যায়। জিনের অনেক খারাপ লাগে। হ্যানা মুড়ে মুড়ে জিনকে দেখতে থাকে, কারণ ওকে এসব অনেক আজব লাগছিল। লি যখন হ্যানাকে ঘরে ছাড়ছিল ও ইউনা আর উকে দেখে। ও হ্যানাকে জিজ্ঞেস করে, ও তোমার দিদি না? হ্যানা ওকে জিজ্ঞেস করে, তুমি আমার দিদিকে চেনো? লি বলে, হ্যাঁ জানি তো। তারপরও হ্যানাকে বলে, এখন তুমি নিজের দিদির সাথে ঘরে যাও। এটা বলেও ওখান থেকে চলে যায়। ইউনা হ্যানাকে দেখে উয়ের হাত ছেড়ে দেয় আর ওকে ওখান থেকে যেতে বলে। উ ওখান থেকে চলে যায়। হ্যানা ইউনাকে জিজ্ঞেস করে, তোমরা দুজন ছোট বাচ্চাদের মতো হাত ধরে কেন চলছিলে? ইউনা এই কথাটাকে ঘুরিয়ে দেয়। ও বলে, এত রাতে তুই বাইরে কি করছিস? চল ভিতরে চল। ইউনার ব্যবহার দেখে হ্যানার ওর ওপর ডাউট হয়। ও ইউনাকে জিজ্ঞেস করে নেয়, তুমি কাউকে ডেট করছো কি? এই কথাটা শুনে ইউনা ওখান থেকে যেতে লাগে। তারপর হ্যানা ওকে থামায় আর ওকে জিজ্ঞেস করে যে ও কখনো লিয়ের সাথে দেখা করেছে কিনা। ইউনা বলে, না, আমার কখনো ওর সাথে তোর বোন হিসেবে দেখা হয়নি। কেন, ও আমার ব্যাপারে জিজ্ঞেস করছিল কি? আচ্ছা একটা কথা বল, তোর ডেট কেমন ছিল? হ্যানা বলে, ঠিকই ছিল। প্রথম ডেট তো একে অপরকে চিনতেই চলে যায়। ইউনা বলে, আচ্ছা, কিন্তু আমার ডেট তো খুব ভালো ছিল। এই কথাটা শুনেই হ্যানা ইউনার সাথে প্রশ্ন উত্তর করা শুরু করে দেয়। ও বলে, তুমি আজ ডেটে গেছিলে?
তুমি উকে ডেট করছো? ইউনা দাঁড়িয়ে যায় আর ওখান থেকে দরজা বন্ধ করে পালিয়ে যায়। পরের দিন হ্যানা জিনের কাছে যায় আর ওকে জিজ্ঞেস করে, তুমি কাল রাত ঠিক করে ঘরে পৌঁছে গেছিলে? জিন হ্যাঁ বলে। হ্যানা বলে, অ্যাকচুয়ালি কাল রাত আমি তোমাকে ভালোভাবে হাইও বলতে পারিনি, আর তাড়াহুড়োতে ঘরেও চলে গেছিলাম। তুমি মুভি এনজয় করেছিলে? জিন বলে, না, মুভিটা এনজয় করতে পারিনি, কারণ যেই মেয়েকে আমার সাথে বসা উচিত ছিল সে অন্য একটা লোকের সাথে বসেছিল। হ্যানাকে জিনের জন্যে খারাপ লাগে। পরের সিনে মিনজি ওই পাহাড়ের লোকেশন সার্চ করে যেখানে ও মারা গেছিল। মিনজি ওই পাহাড়ে এর জন্য যেতে চাইছিল কারণ ও আশায় ছিল যে ও ওই পাহাড়ে গেলে নিজের আগের জন্মের ব্যাপারে কিছু জানতে পারবে। চয়ুল আর জুন ওকে একলা যেতে মানা করে। ওরা বলে যে ওরা ওর সাথে যাবে। মিনজি মেনে যায়। পরের সিনে হ্যানা যখন স্কুল থেকে ঘরের জন্যে বেরোচ্ছিল, ওর নজর জিনের ক্যালেন্ডারের ওপর পড়ে। ওখানে সোহে লেখা ছিল, যার মানে হলো সমুদ্র। ওর মনে পড়ে যে ওর ক্যালেন্ডারেও সোহে লেখা ছিল। অ্যাকচুয়ালি জিন আর হ্যানা এরা দুজনই সমুদ্র দেখার প্ল্যান করেছিল, তাই এরা দুজনই নিজের ক্যালেন্ডারে সোহে লিখে রেখেছিল। হ্যানা এই ব্যাপারে জিনকে জিজ্ঞেস করে যে ও সমুদ্র দেখতে যাবে কি। জিন বলে, কেন, তোমাকেও যাওয়ার আছে? হ্যানা কিছু বলে না। তখনই হ্যানা জিনের ব্যাগের কিচেন নোটিস করে। ও জিনকে জিজ্ঞেস করে, তুমি এটা কোথার থেকে পেয়েছো? জিন বলে, এটা আমাকে কেউ দিয়েছিল। হ্যানা বলে, এটা অনেক কিউট লাগছে আর অনেক চেনা চেনাও লাগছে। জিন বলে, হ্যাঁ, কিউট তো হচ্ছে। যে আমাকে এই কি চেনটা দিয়েছিল আমি তাকে অনেক মিস করছি। হ্যানা বলে, ও কি অনেক দূরে আছে তোমার থেকে? জিন বলে, না, ও আমার পাশেই, শুধু ও আমার ব্যাপারে ভুলে গেছে। জিন বলে, তোমার কি মনে হয় ওর কি আমার ব্যাপারে সব কিছু মনে আসবে আর ও আবার আমাকে পছন্দ করতে লাগবে? হ্যানা কিছু বুঝতে তো পারে না, কিন্তু ও তবুও হ্যাঁ বলে দেয়। ঘরে আসার পথে ও ইউনা আর উকে দেখে। ওদেরকে খুশি দেখে হ্যানা নিজেকে আর জিনকে ইম্যাজিন করতে লাগে। তখনই ইউনা আর হ্যানাকে দেখে। ওকে দেখে ওরা হাত ছেড়ে দেয়। হ্যানা ওদের কাছে যায় আর ওদের জিজ্ঞেস করে, তাহলে কি চলছে এখানে? তোমরা ডেট করছো? বলে, আরে আমি কিছু করিনি, ইউনাই আমাকে জোর করে কিস করার চেষ্টা করেছিল। ইউনা বলে, আরে আমার এটাতে কোনো দোষ নেই, আমার তোর থেকে জ্বলন হচ্ছিল। হ্যানা বলে, আমার থেকে জ্বলছিলে কেন? এখন ইউনা এমন কেন বলল ও বুঝতে পারে না, কারণ ওর স্মৃতিশক্তি তো লি মিটিয়ে দিয়েছিল। পরের দিন হ্যানা আর লি একসাথে লাঞ্চ করে। তখনই লিয়ের কাছে একটা ফটো আসে যেটা দিয়ে ও জানতে পারে যে মিনজি, চয়ুল আর জুন এরা তিনজন ওই পাহাড়েই যাচ্ছে যেখান থেকে ছোয়ং মারা গেছিল। এরা তিনজন রেস্ট করার জন্যে একটা জায়গায় বসে যায়। তখনই মিনজির থেকে চয়ুল জানতে পারে যে জিনের গার্লফ্রেন্ড হ্যানা ছিল আর হ্যানার স্মৃতিশক্তি মিটে গেছে। এসব জানার পর চয়ুল হ্যানাকে কল করে আর শিগগিরই ওর বাড়িতে আসতে বলে। হ্যানা যে লিয়ের সাথে লাঞ্চ করছিল ও লিকে চয়ুলের ব্যাপারে বলে ওখান থেকে বেরিয়ে যায়। চয়ুল চেয়েছিল যে হ্যানা আর জিন কিছুক্ষণের জন্যে একলা সময় কাটাক। তখনই মিনজি একটা কুকুরের আওয়াজ শুনতে পারে আর ও ওই আওয়াজের পেছনে যেতে লাগে। অন্যদিকে হ্যানা চয়ুলের ঘরে পৌঁছায়। ও চয়ুলকে তো পায় না, ও পায় জিনকে। জিন আর হ্যানা এরা দুজনই একে অপরকে দেখে শক হয়ে যায়। তখনই জিনকে চয়ুলের মেসেজ আসে। চয়ুল বলে, আমি মিনজি থেকে সবকিছু জানতে পেরে গেছি আর আমি তোমার সাহায্য করছি। হ্যানা বলে, আমি তো চয়ুলের ঘরে এসেছিলাম, তোমার ঘরে কি করে পৌঁছে গেলাম? চয়ুল আমাকে ভুল ঠিকানা দিল কি? জিন বলে, আমি চয়ুলের মামা, তুমি ঠিকই ঠিকানায় এসেছো। মনে হয় চয়ুল তোমার সাথে মজাক করেছে। হ্যানা জিনের ছুটি খারাপ করার জন্যে ওর থেকে ক্ষমা চায় আর ওখান থেকে যেতে লাগে। তখনই জিন ওকে থামায় আর ওকে রামেনের জন্যে জিজ্ঞেস করে।
রামেন মানে এক ধরনের নুডলস। অন্যদিকে মিনজি ওই পাহাড়ে পৌঁছে যায় যেখান থেকে ছোয়ং পড়ে গেছিল। ওর সব কিছু মনে পড়ে যায়। অন্যদিকে হ্যানা জিনকে বলে, আমি এখানে প্রথমবার এসেছি, কিন্তু আমার মনে হচ্ছে যেন আগেও আমি এখানে এসে রেখেছি। ও বলে, কয়েকদিন ধরে আমি অনেক আজব ফিল করছি। আমার এমন মনে হচ্ছে যে আমার হৃদয় আর আমার মাথা দুটো আলাদা কথা বলছে। আমার মনে হয় আমাকে ডাক্তারের কাছে চেক আপ করানো উচিত। কিছুদিন ধরে আমি বুঝতে পারছি না যে আমি কি ফিল করছি। জিন বলে, আমি তোমার সাহায্য করব? হ্যানা হ্যাঁ বলে। তখনই জিন ওকে কিস করে নেয়। হ্যানা ওকে দূরে সরিয়ে দেয় আর ওখান থেকে যেতে লাগে। এরই সাথে এপিসোড শেষ হয়ে যায়।